ভ্রমণ মানে আমার কাছে জীবনে বেঁচে থাকার মন্ত্র। ভ্রমণ মানে নতুন জায়গার এক বিশ্লেষণ, তাকে নিয়ে মূল্যায়ন। ভ্রমণ মানে এই বৃহৎ পৃথিবীর এক ক্ষুদ্র জায়গায় পদার্পণ। এই ভ্রমণের জন্যই আমরা প্রত্যেক বছর কোনো না কোনো সময় বেরিয়ে পড়ি মনকে শান্ত করতে বিভিন্ন জায়গায়। গুড মর্নিং ফ্রম মানেভাঞ্জন। তো আমরা তো মানেভাঞ্জনে কালকে এসেছিলাম এবং এখানে যে হোমস্টেটাতে আমরা স্টে করেছিলাম এটাই হচ্ছে সেই হোমস্টে। আমি হোমস্টের নামটা দেখাচ্ছি আপনাদেরকে। এইবার আমরা এই হোমস্টে থেকে মুভ করব। আজকে আমরা টুমলিং যাব। তো মানেভাঞ্জন একটা জাংশন, ওখান থেকে ভারত আর নেপালের যে সীমান্তটা ডিভাইড হচ্ছে। তো এখন আমরা এই হোমস্টে থেকে মানেভাঞ্জনের যে জাংশনটা ওখানে যাব। পারমিট আমাদের আগেই করা রয়েছে। তো এই বিষয়ে আমি একটা জিনিস বলবো, টুমলিং যেতে গেলে বা সান্দাকফু, টুমলিং হয়েই সান্দাকফু যেতে হবে। তো সান্দাকফু বা টুমলিং যেতে গেলে আপনাদেরকে কিন্তু আগে থেকে পারমিট করাতে হয় একটা। নেপাল গভর্নমেন্ট পারমিট দিলে তবেই যাওয়া। এই দাদা আছেন এখন। কালকে মানে যে দাদা ছিলেন আসলে ওনারা দুই ভাই মিলেই তো আপনারা এই হোমস্টেটা চালাচ্ছেন। তো তো বড় দাদা তো এখন নেই, উনি মানে কোথাও গিয়েছেন। তো দাদা, ছোট দাদা আছে। তো আপনাদের এই হোমস্টেটা এখন মানে কত বছরের এটা? তাও कितने साल का हो गया आपका? कितने साल का? ये 6 साल रनिंग चल रहा है। 6 साल। আচ্ছা। আর আমি এখানে থেকে খুব ভালো লেগেছে, এখানকার পরিবেশটা দারুণ। আর খাওয়া দাওয়া তো খুবই ভালো। দাদাদের যে মানে কি বলবো, আতিথেয়তা, হসপিটালিটিটা খুবই অসাধারণ। আর তার জন্য থ্যাংক ইউ দাদা। आप लोगों का भी बहुत बहुत धन्यवाद। আর আমি তো হোমস্টের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। আর আপনাদের সাথে কি ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও তো আসতে পারে? डायरेक्ट कांटेक्ट करने से भी हो जाएगा, जिसके थ्रू से आप आए हैं उसके थ्रू से भी आ सकते हैं, अच्छा, डायरेक्ट भी आ सकते हैं। आप लोग तो गाड़ी भी अरेंज कर सकते हैं ना? गाड़ी अरेंज कर सकते मैंने आप लोगों के इधर से गुरदुम तो टुमलिंग का जो गाड़ी वो भी मिल जाएगा ना आप लोगों के साथ हैं। कॉन्टैक्ट? जी তাহলে আপনারা কিন্তু ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেও চলে আসতে পারবেন। তো আমরা এখন এখান থেকে মুভ করব। তো ঠিক আছে, ओके ওকে, থ্যাংক ইউ। গাইজ, এইটা হচ্ছে মানেভাঞ্জনের মেন মার্কেট আর এটা হচ্ছে চেকপোস্ট। এখান এনটিপি বা শিলিগুড়ি যেখান থেকে আপনারা আসবেন, এই যে রোডটা এখান দিয়ে এসে এখানে সব সারি সারি এই যে পুরনো ল্যান্ড রোভার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়িতে করে আপনাকে এবারে নেপালে প্রবেশ করতে হবে, মানে টুমলিং সান্দাকফু যেতে হলে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গাড়ি সেটা ছেড়ে দেবে এখানে। তো এই যে ল্যান্ড রোভার গাড়িগুলো এখানে তো দাঁড়িয়ে থাকে, এরাই আপনাদেরকে নিয়ে যাবে, বা বোলেরো বা ল্যান্ড রোভার গাড়ি, যেটা পারমিট হওয়ার পর নিয়ে যাবে টুমলিং সান্দাকফুর দিকে। এবার ফার্স্টে পুলিশ চেকিং হবে এখানে, তারপর এখান থেকে এইটা হচ্ছে রাস্তা টুমলিং সান্দাকফু যাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এখান থেকে আপনাকে পারমিট বানাতে হবে। এখানে পুরো চার্ট করা রয়েছে কীরকম কী চার্ট। আর আমি তো আগেই বলেছি ওদের রেড চার্টের ওইটাও আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিয়ে। এখানে ফোন নাম্বার আছে, আগে থেকে কন্ট্যাক্টও করে নিতে পারেন, সব কিছু জেনে নিতে পারবেন ডিটেলসে। এদের সাথে কথা বলে এরা সব আগে থেকে ইনফরমেশান দিয়ে দেবে, সেইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসতে পারবেন। তারপর গাড়ি পারমিট হওয়ার পর এখান থেকে বোলেরো বা ল্যান্ড রোভারে করে আপনারা ওইখানে উপরে আরেকটা চেকপোস্ট আছে, ওখানে গিয়ে আপনি এন্ট্রি করতে হবে। ওখানে ভোটার আইডি বা আধার কার্ড যে কোনো একজনের একটা শো করলেই হবে। ওই চেকপোস্টে ওখানে সাইন করে তারপরে ফাইনাল জার্নি হবে। এটা হলো ফাইনাল চেকিং পয়েন্ট। এখানে ভোটার কার্ড প্লাস আধার কার্ড শো করতে হবে যতজন মেম্বার আছেন প্রত্যেকেরই, বাচ্চা ছাড়া। আর বাচ্চার যদি বয়স 5 বছরের ওপরে হয় তো অবভিয়াসলি লাগবে আইডি প্রুফ। আর তারপরে
একটা এন্ট্রি করতে হবে, সাইন করতে হবে ওদের খাতায়। কারণ হচ্ছে এই পোস্টটাই হলো সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টের চেকপোস্ট। তারপর এইখান থেকে এই রাস্তা দিয়েই জার্নি স্টার্ট হবে আপনাদের। আমরা এখন আছি চিত্রে মোনাস্ট্রি, লর্ড বুদ্ধার মূর্তির সামনে। আর এই চিত্রে মোনাস্ট্রি সান্দাকফু যাওয়ার পথে প্রথম ট্যুরিস্ট স্পট। দেখুন এর চারপাশের পরিবেশটা কি অসাধারণ, দারুণ পুরো। আমরা এখন এসে পৌঁছেছি चित्रे जो मोनास्ट्री वो क्रॉस करके এখন আমরা এসে পৌঁছলাম জোরপোখরি। ये জোরপোখরি लेक है, জোরপোখরি আচ্ছা জোরপোখরি, এই জায়গাটার নামই হচ্ছে জোরপোখরি। এরপর আমরা কোথায় যাব ভাইয়া? আচ্ছা এরপর আমরা এখান থেকে এই জোরপোখরি হয়েই আমরা যাচ্ছি মেঘমা, उसके बाद टंगलू, टंगलू তারপর টুমলিং। ওকে ওকে ঠিক আছে চলো। আমরা এখন মেঘমা মনাস্ট্রিতে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এখানে সশস্ত্র সীমা বলের চেকপোস্ট আছে, সামনে সশস্ত্র সীমা বলের চেকপোস্ট। এখানে চেকিং হচ্ছে, এন্ট্রি করতে হবে, তারপর আমরা ভেতরে ঢুকবো। এই সামনেই হচ্ছে মেঘমা মনাস্ট্রি। এই যে মানেভঞ্জন থেকে টুমলিং বা সান্দাকফু যাওয়ার পথে যে স্পটগুলো পড়ে সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে চিত্রে মনাস্ট্রি, সে যেটা আমরা দেখে এসেছি। তারপর জোরপোখরি হয়ে এই মেঘমা মনাস্ট্রির এখানে আমরা ক্রস করলাম। এখানে একটা চেকপোস্ট আছে মেঘমা মনাস্ট্রি আগেই আপনারা দেখলেন, চেকিং এন্ট্রি হলো। তারপর এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব টুংলুর দিকে, টুংলু হয়ে তারপর আমরা যাব টুমলিং। তো এখন যত উপরে উঠছি মেঘেদের খেলা চলছে, পাহাড়ে কখনো মেঘ কখনো রোদ, এগুলোই দেখাচ্ছে। এখন আবার রোদ কাটিয়ে এখানে পুরো মেঘ, কুয়াশা। আমরা এখন এসে পৌঁছেছি টংলুংতে, যার অল্টিটিউড হচ্ছে 3070 মিটার। এই হলো আমাদের হোমস্টে আজকে টুমলিংয়ে, কটেজ ট্রায়াঙ্গেল শেপ, পেছনে এরকমও একটা এদেরই অ্যাকচুয়ালি শেরপা পাশাং হোমস্টের নাম। এই হোমস্টের নাম এবং ফোন নাম্বার আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দেব। ঠিক আছে, পাহাড়ের ওপরে একদম মানে রিমোট ভিলেজ, যেমন এখানে কোনো মার্কেট নেই, কিছু নেই। এদেরকে মার্কেটিং করতে হলে সেই নিচে মানেভঞ্জনে নামতে হবে। তো এরা ওখান থেকে সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে এসে তারপর এটা এখানে ওরা
যা কিছু আমাদের জন্য যে ফুড অ্যারেঞ্জমেন্ট সেগুলো করে থাকে। বাট খুব ভালো, সব কিছু ভালো, ভীষণই ভালো। আর এই যে পেছনে সবুজ, কোথাও রোদ, আবার কখনো ওই যে দেখতে পাচ্ছেন রোদ, আবার আস্তে 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 মেঘ। বিশাল যে ঠান্ডা সেরকম কিছু নেই, ঠান্ডা হালকা হাওয়া আছে, খুব প্লেজেন্ট হাওয়াটা, আরাম লাগছে ভীষণ। আমরা তো নর্মালি প্রচণ্ড গরমে থাকি বর্ধমান কলকাতাতে, তো সেই তুলনায় এখানে হালকা ঠান্ডাটা বেশ ভালো লাগছে। আর এই হোমস্টেটাতে কি বলুন তো, মানে ব্যাপার হচ্ছে হোমস্টেগুলোতে যে বিশাল হাইফাই যে খরচ তা নয়, আমাদের নিয়েছে 1950 টাকা মতন নিয়েছে, অ্যারাউন্ড 2000-এর মতন ওই 1 নাইটের জন্য, মানে ফুডিং এবং লজিং একসাথেই আছে। খাওয়া বলতে লাঞ্চ আছে, এখন লাঞ্চ দেবে, তারপর সন্ধেবেলা স্ন্যাক্স চা এটা আছে, ডিনার আছে, তারপরে মানে কালকে সকালবেলাতে আমরা আর কি ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো, আবার মানেভঞ্জন হয়ে আমরা কালকে গুরদুম যাব। তো এখান থেকে তো সবাই বলে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারে, মিস্টার কাঞ্চনজঙ্ঘা। দেখা যাক কাল যদি ভোরবেলাতে সৌভাগ্য হয়, দেখুন। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই টুমলিং, টুংলু, সান্দাকফু এইসব জায়গায় আসতে হবে। এই পাকা রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে সোজা সান্দাকফুর দিকে। ওই দূরে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ক্লিয়ার থাকে, এখন তো পুরো কুয়াশা আর মেঘ হয়ে রয়েছে। রোদ আছে ঠিকই, কিন্তু সামনেটা ভীষণ কুয়াশা। এখন 5:43 বাজছে ঘড়ি কাটাতে, তো এই মাত্র চা স্ন্যাক্স এসব এলো, সব কিছু খেলাম আমরা, এখন বসে আছি, বাইরে বৃষ্টি হচ্ছে, ঠিকঠাকই আছে, যাওয়ার মতো এখন তো কোথাও নেই, এখন বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে ফোনে নেটওয়ার্কও নেই, নেটও চলছে না, কিছুই হচ্ছে না, বসে আছি, দেখা যাক কি হয়। আপাতত সেই এখানে হচ্ছে এসে খাওয়া দাওয়া করো, গল্প করো, একদম একদম ভালো লাগছে, গল্প করো, ব্যাস। হ্যাঁ, লাগছে তো খুবই ভালো, আপনারা আসুন, আপনাদেরও খুব ভালো লাগবে। হোমস্টেটাও ভালো, হোমস্টেটাও ভালো, আর আমাদের যে রুমটা সেটাও খুবই ভালো। খুবই ভালো, কালকে সকালে একবার দেখিয়ে দেবো রুমটা। একদম একদম একদম। ঠিক আছে। আর এই যে মাঝখানে আমার ছেলে চলে আসছে, হনুমান। হে গাইস, গুড মর্নিং ফ্রম টুমলিং। এখন টুমলিং এ আছি আমরা, আর সকালবেলা এখানে রোদ উঠছে, কখনো সকালবেলা রোদ উঠেছিল, আর সারা রাত ধরে ভীষণ হাওয়া দিচ্ছিল বাইরে। আর এখন দেখুন পেছনটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। ওফ, কি দারুণ হাওয়াটা দিচ্ছে ঠিকই, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়ে কিছুক্ষণ পর পরই ওয়েদার পাল্টায়, ঠিক আছে। এখনই কুয়াশা, আবার ধরুন একটু এখন কটা বাজে, এখন 9টাও বাজেনি, কাল একটু পরে আশা করি 10টা সাড়ে 10টা নাগাদ দেখবেন হয়তো আর রোদ clear হয়েছে, রোদ উঠেছে। বাই দ্যাট টাইম উই শ্যাল মুভ আউট অফ দিস প্লেস। আমার নেক্সট স্টপ হচ্ছে গুরুদুম সরি। এখন তো এখানে কিছু দেখা যাচ্ছে না, নর্মালি এখান থেকে সবাই বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট আই সে কি কাঞ্চনজঙ্ঘা দেখাটা ইজ এ ম্যাটার অফ লাক। হ্যাঁ, কারণ পাহাড়ে আপনার either there will be fog or there will be cloud, দুটোর মধ্যে একটা তো হবে, ঠিক আছে। আর
কোনো একটা সময় যদি এই দুটো না থাকে তাহলে ইউ আর লাকি অ্যান্ড ইউ ক্যান সি দ্য কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এই সময় কাঞ্চনজঙ্ঘাটা মানে খুব ক্লিয়ার আকাশ না থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা খুব মুশকিল। আজকে তো মনে হচ্ছে না কখন দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা, দেখা যাক কি হয়। হাওয়া খুব মারাত্মক দিচ্ছে আজকে হাওয়াটা, আর আমি তো চেষ্টা করছিলাম হাওয়ার আওয়াজটা রেকর্ড করার জন্য, মানে অদ্ভুত আওয়াজ হচ্ছিল হাওয়া। এটাই হলো শেরপা বাসা হোমস্টে। কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরে কিচ্ছু না। দেখাবো আমরা যে কটেজটাতে ছিলাম, এটা ছিল 4 বেডের, তো 4 জনের জন্য এই রুমটাতে আমরা যে ছিলাম। দেখুন এদিকে একটা বেড, এখানে 2 জন, আর এদিকে একটা বেড, এখানে 2 জন শোয়া যাবে। এই হচ্ছে স্পেস, একটা টেবিল আছে ভেতরে, আর এইখানটাতে গিয়ে হচ্ছে ওয়াশরুম আছে, সব সুইচ আছে, তো ছোট্টর মধ্যে ঠিক আছে। এই যে হচ্ছে একটা বেড এই সাইডে, আর এই যে একটা বেড। ঠিক আছে, ভালো। আর এক রাতের জন্য টুমলিংয়ে নর্মালি 1 নাইট সবাই স্টে করে। তারপর এদিক দিয়ে গিয়ে হচ্ছে উপরে ওঠা, সামনে আছে ওদের ডাইনিং হল। টুমলিং হলো নেপালের একটি ছোট্ট গ্রাম, অফবিট প্লেস। এখানে 5টা ফ্যামিলি নিয়ে এই ছোট গ্রামটা তৈরি হয়েছে। টুমলিং এবং টুমলিংয়ের যে হোমস্টেতে আমরা ছিলাম তার সম্পূর্ণ তথ্য নিয়ে আমি আসছি আমার পরবর্তী ব্লগে।